তুমি কি খাবে নাকি খাবে না? তুমি যদি না খাও এখন কিন্তু আমি বাসা থেকে চলে যাব। স্কুল থেকে আসার পরে আমাকে তো খুঁজে পাওয়া যাবে, খুঁজে মা একটা লাঠি হাতে করে গিয়ে খুঁজে নিয়ে আসতে হবে। বছরে 2-1 বার বাবা বকে, একটু ভুল করলে আবার দেখি এসে কথা বলতেছে যে তুমি এইভাবে গাচ্ছ কেন। আমি প্রচন্ড গা ছুঁড়েছিলাম। একটু জানতে চাই, নিজের বাচ্চাকে যখন শাসন করেন তখন কিভাবে শাসন করেন, কি বলেন, সেই শাসনটা দেখতে চাই। সেটা না তখন আসলে মনের অজান্তেই চলে আসে। ওইটা যদি এখন অভিনয় করে দেখাতে হয় হয়তো বা ওইরকম হবে না। একটু দেখি। রায়াত, তুমি কি খাবে নাকি খাবে না? তুমি যদি না খাও এখন কিন্তু আমি বাসা থেকে চলে যাব। এখন তুমি দেখো তুমি এটা খাবে কি খাবে না, আমি না কিন্তু চলে যাব। বাঙালি মা এখন বোঝা যাচ্ছে, কারণ বাঙালি মা রাগ করবে। এবং একটা জিনিস খুব কমন, বাচ্চা যখন ছোট থাকবে তখন মারা বলবে হয় তুমি খাবে নাহলে আমি বাসা থেকে চলে যাব। আর বাচ্চা যখন প্রায় বলে থাকি সব সময়। আর বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আবার আরেকটা ভয় দেখায়, অন্য কোনো ভয়, যে আমি রান্না করব না, এটা না করলে মানে ঠিকভাবে পড়াশোনা কর, নাহলে কিন্তু না খায় রাখবো, রান্না করব না। মাঝে মধ্যে যখন খাইতে যাবে বলে আজকে তো সারা দিন তোকে খাওয়াবো না যতক্ষণ তুই না খাবি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ছোটটাকেও যখন বলি আমি বাসা থেকে চলে, তখন তো তুমি একা থাকবে, তখন কি করবো, আমি কিন্তু বাসায় রেখে চলে যাব। তখন সে সুন্দর মতো খেয়ে নেয়। আচ্ছা, তার মানে খাবার খাওয়া নিয়েই আমি বেশি ওদেরকে বকাঝকা করি। আর আপনি যখন বাচ্চা ছিলেন তখন আবার আপনার বাবা মা আসলে কোন কারণে বেশি বকতো? খাবার নিয়ে কখনো বকতে হয়নি। আমার বাবা মা তখন বকতো যে সব সময় খুঁজে পাওয়া যেত না, তো স্কুল থেকে আসার পরে আমাকে তো খুঁজে পাওয়া যাবে। খুঁজে পাওয়া যেত না কোথায়, কোন বাগানে খেলছি, না হলে ফিল্ডে দৌড়াদৌড়ি করছি ফ্রেন্ডদের বন্ধুদের সাথে, তো বাসায় আসতেই তো সময় লেগে যেত। তখন দেখা যাচ্ছে মা একটা লাঠি হাতে করে গিয়ে খুঁজে নিয়ে আসতে হতো। তখন কিভাবে চিল্লাতো? তখন তো মার লাঠি দিয়ে দূর থেকে মা আসতেছে লাঠি নিয়ে, তখন তো মার কিছু বলা লাগতো না, মা ওই দিক দিয়ে আসতেছে এই দিক দিয়ে বাসায় ঢুকে যাব। মানে বাবা বকতো কখনো? বাবা তো বেশি বাসায় থাকতো না, কিন্তু বাবা যখন বকতো, বছরে 2-1 বার বাবা বকে, কিন্তু বকলে খুব কঠিন একটা অবস্থা হবে বাসার মধ্যে। এবং সেক্ষেত্রে আমি ভরসা ছিলাম সবার। আমার প্রত্যেকটা ভাই বোনকে যখন বাবা বকতো বা তাদের উপর রাগ হতো কোনো বিষয় নিয়ে, কিন্তু আমি আমার বাবার রাগ ভাঙানোর একমাত্র ভরসা ছিলাম। তারপরে আপনার উপর রাগ করতো না? না, আমার উপরেও রাগ করতো, কিন্তু ওই যে হাতিয়ার একটা ছিলই, বাবা গান খুব ভালোবাসতো, বাবা এদিক দিয়ে রাগ করছে, ওই দিন তো বাসায় ঢুকবো কিভাবে, বাবা দেখা যাচ্ছে কোথাও থেকে ঘুরে আসতেছে, রাগারাগি করে চলে গেল, আমি আস্তে করে দেখি বাবা আসতেছে, হারমোনিয়ামটা নিয়ে বসে গেলেই তখন একটু ভুল করলে আবার দেখি এসে কথা বলতেছে যে তুমি এইভাবে গাচ্ছ কেন। সুন্দর মতো মিলে গেলাম। বাবার রাগ ছিল একদম অমাবস্যার চাঁদ, একদম। বাট ওই রাগটা একটু শুনতে চাই, কিভাবে রাখতো, কি বলতো? আব্বা বেশিরভাগ আমাদের বোনদের উপর রাখতো গাছে ওঠা, মানে আমি প্রচন্ড গাছ ছুঁড়েছিলাম। দেখা যাচ্ছে আমাদের ওইদিকে খুব বাগান থাকে, আমাদেরও ছিল, তো ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে গাছে উঠে যেতাম। তো আমার চাচতো ভাই ছিল একটু দুষ্টু প্রকৃতির। চাচতো ভাইয়ের কাজই ছিল যে আমার বাবা আসলে আমাদের নামে বলবে যে আজকে তোদের মার আমি খাওয়াবই। তো কখন আমার চাচতো ভাইয়ের কাজই ছিল কখন চাচা বাসায় আসবে আর বলে ওরা এখন গাছে আসে, ও আরো উৎসাহ দিত থাক ওইখানে। তারপরে আব্বু ঢুকতো, সাথে সাথে বলে সে পিছে পিছে আসতো, আমাদের খুঁজে দেখাই দিত যে ওই গাছে ওরা রয়েছে। আর তখনই আব্বা আসলে তখন নিচে পড়বো না উপরে চলে যাব, কিচ্ছু বুঝতে পারতাম। প্রথম এক্সপ্রেশন কি হতো, এই এখানে কেন এরকম? একদম মানে এত চিৎকার করে বলতো, তখন তো মানে যে নিচে নামলেও মার খাইতে হবে, উপরে বসে থাকলেও মার খাইতে হবে, কি যে একটা পরিস্থিতি।